আসসালামু আলাইকুম ভাইয়েরা, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? দেখেন, ইরানের যুদ্ধের ব্যাপারে কালকে তারা আরবের যে জিএসি যে 12টা দেশ আছে তারা একটা মিটিং বসে সৌদি রিয়াদে, যে ইরান যদি আর কোনো আগ্রাসন চালায় তারা 12 রাষ্ট্র মিল্লা ইরানের উপর অ্যাকশন নিবে। তো এখন তারা 12 রাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে পারে না যে আমেরিকার ইসরায়েল আমাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না, ইরানে হামলা করতে পারবে না। এইটা তাদের মুরুদ নেই খেয়াল, এই গোলামগুলার এইটা মুরুদ নেই খেয়াল। মুরুদ আছে এইটা যে তারা ইরানের আগ্রাসন করলে তারা কিনা কয় ইরানের হামলা চালাইব। ঠিক আছে, তো এটা তো বুঝাতে ফার্স্টে বোঝা গেল তারা ইসরায়েল আর আমেরিকারে সাপোর্ট করছে যে আমাদের আকাশপথ ব্যবহার করো, ইরানকে তারা ধ্বংস করো। একটা জিনিস ভাই মনে রাখবেন, আপনি যদি আমার ধ্বংস কাম্য করেন আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন। এই যে আমেরিকার ইসরায়েলের সাথে ইরান যুদ্ধ করতে আছে, ইরানের এই যুদ্ধের মধ্যে ইরানের যে ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি সৌদি আরবে রয়েছে, কাতারে রয়েছে। কারণ কি কারণে তারা তেল অর্ধেকের চেয়ে বেশি তারা কিনা কয় উড়াইতে পারতেছে না, কিনা কয় বাইরে সাপ্লাই দিতে পারতেছে না, বেচতে পারতেছে না। ঠিক আছে, তারা বিলিয়ন বিলিয়ন ডলার সৌদি আরবে ডেইলি লোকসান হইতে আছে। তারপরেও কিন্তু এই কথাটা কয় না যে তোরা আমার আকাশ করিস না, তোরার লেগে আমাদের এই ইসরায়েলের আমেরিকার লেগে তোরার কারণে আমাদের অর্থনৈতিক দুর্বল হইতে আছে। ঠিক আছে, আর সালমানের যে মানে 2030 সালে যে ভীষণ আকার বইরা দিছে ইরানে। ঠিক আছে, আর তারা ইরানের ধমক দেয় যে ইরান এত বড় ভারশক্তি আমেরিকার ইসরায়েলের সাথে লড়াই করতে আছে। হ্যাঁ, হেরারে বয়ফানা আর এই আরবের এই কিনা কয় গুপ্তা ভরা বেলিটেন্সগুলোর ভয় পাইব ইরানের তারা। ঠিক আছে, কারণ হেরা ফরাসে হেরা যুদ্ধ জাতি, হেরা ভয় নাই, হেরা দেশরে ভালোবাসে। ঠিক আছে, তার মতো ক্ষমতা নেয় না। ঠিক আছে, তারা এই কথাটা কয় না। ঠিক আছে, আর আরেকজনের সৌদি আরবের আরেক মন্ত্রী কি কি হুমকি দিছে, পারমাণবিক বোমা হেরা ব্যবহার করবো। ওই যে পাকিস্তানের সাথে যে চুক্তি আছে সৌদি আরবের, এই চুক্তি অনুযায়ী পারমাণবিক বোমা তারা ইরানে ব্যবহার করতে পারে। আরে বাপ রে বাপ, চেটনাই বেড়ার কাশ্যামিয়া কত বড় দমক দেয়। তো লাগো না, লাগলে ইরানের সাথে লাগলে দেখবেন যে কি অবস্থাটা, খেলাটা কেমনে জমে।